গ্যাস সংকটে পথে কোপ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসানসোল হাসপাতালের ছবিটা যদি দেখাই তাহলে সেখানে গ্যাসের সংকট, আর গ্যাসের সংকটে কি হচ্ছে, রোগীদের জন্য নানা সমস্যা, রান্নায় সমস্যা। কারণ রোগীরা কি খাবেন, সব থেকে বড় প্রশ্নতেই জায়গায় উঠে আসছে। কারণ বেশি দামে গ্যাস কিনে তারপর পরিস্থিতি সামলানোর চেষ্টা তো করা হচ্ছে। কতটা পরিস্থিতি সামলানো যাচ্ছে, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, একেবারে আসানসোল জেলা হাসপাতালে প্রায় প্রত্যেক দিন 700 রোগীর রান্না করা হয়, তাদের খাবার তৈরি করা হয় এই রান্নাঘরে, যেখানে প্রায় প্রত্যেক দিন 21 কেজি গ্যাস ব্যবহার করা হয় রান্নার ক্ষেত্রে। সেই গ্যাস সংকট দেখা দিয়েছে আসানসোল জেলা হাসপাতালে। 3 বেলাতে যেই খাবারে গ্যাস প্রয়োজন রান্না করতে, সেই গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না হাসপাতালে ক্যান্টিন, এমনটাই জানানো হচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী কালের হয়তো রান্না করতে পারবে, কিন্তু দিন দুয়েকের পর হাসপাতালে রোগীদের রান্না কি হবে, কিভাবে রোগীদেরকে খাবারের যোগান দেওয়া হবে, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু রোগী আসানসোল এই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসে থাকে এবং হাসপাতালে তাদের চিকিৎসা চলে। সেক্ষেত্রে যদি এই গ্যাস সংকট যদি দ্রুত না মেটানো হয় তাহলে কিন্তু আসানসোল জেলা হাসপাতালে রোগীদের সমস্যা, চরম সমস্যার মুখে পড়তে হবে। বেশ, গ্যাসের যা সমস্যা, এরকমভাবে গ্যাসটা চলতে চাইলে আমাদের রান্না বন্ধ করতে হবে। মেন কথা যে 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়, পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। এইভাবে চলতে গেলে কিচেনটা কী চলবে, আর রুগীরা কী করে পরিষেবা পাবে? মানে আশঙ্কা আছে বন্ধ হয়। এখন আছে, এবার কয়লা লাস্টে পর্যন্ত আমরা কয়লা পাবো না কাঠ পাবো, সেটা তো সমস্যা না। কারণ কয়লার এত দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের থেকে কয়লার দাম বেশি। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই, আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। আমরা কীভাবে কোথা থেকে জোগাড় করতে পারবো? এখনই অলরেডি 1500 টাকা 1800 টাকা সিলিন্ডার 3,000 উপর চাইছে, 3000 উপর চাইছে।